look at you and it's easy to see. অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের 20শে জুলাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসলে প্রশ্ন হলো যে তোমাদের কিভাবে প্রশ্ন করা হবে। শুধুমাত্র এনসিটিভি তোমাদের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করেছে যে 1 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমরা মূল্যায়ন পরীক্ষাটি ভালো করে দিতে পারবে। আর পরীক্ষার ঠিক আগের দিন প্রশ্নপত্র দেওয়া হবে। আসলে সম্মানিত যারা শিক্ষক আছেন তারাও জানেন না প্রশ্ন কিভাবে করা হবে, তাই আমি তোমাদের জন্য সুপার ডাপার সাজেশন দিতে চলেছি। তোমরা যদি সেভাবে বাসায় প্রস্তুতি নাও তাহলে অবশ্যই ভালো করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি 1 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত হয় তাহলে তোমাদের 5টি অধ্যায় অর্থাৎ 5টি এক্সপেরিয়েন্স থাকবে। প্রথমটি হলো বিউটি ইন পোয়েট্রি, দ্বিতীয়টি হলো দ্য বিজু ফেস্টিভ্যাল, তৃতীয়টি হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, 4 নম্বর হলো প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং, 5 নাম্বার রাইটিং কোহেসিভলি। এই 5টি এক্সপেরিয়েন্স থেকে অর্থাৎ তোমাদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমি এখন তোমাদের বিশেষ কিছু টিপস দিচ্ছি। এভাবে তোমরা যদি প্রস্তুতি গ্রহণ করো তাহলে তোমরা অবশ্যই মূল্যায়ন পরীক্ষায় ভালো করতে পারবে। আমি প্রথমে বলছি বিউটি অ্যান্ড পোয়েট্রি থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটাকে আসলে বলা হয় বাবল। তো বাবলের মধ্যেও কিন্তু মেসেজ দেওয়া থাকবে, অর্থাৎ বাবল দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। যেহেতু এখন পর্যন্ত অষ্টম এবং নবম শ্রেণীর কোনো মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, অর্থাৎ এটি হচ্ছে প্রথম। কিন্তু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা 2023 সালে কিন্তু হয়েছিল। তো তোমরা যদি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভিডিওগুলো দেখে আসো, অর্থাৎ গত বছর 2023 সালে কিভাবে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো শুধুমাত্র আইডিয়া পাওয়ার জন্য। সপ্তম শ্রেণীর বা ষষ্ঠ শ্রেণীর ভিডিও দেখে আসবে, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে। এটাকে বলা হচ্ছে বাবল। এই বাবল দিয়েও কিন্তু প্রশ্ন করা হয়, ঠিক আছে। যে এখানে যে তথ্যটা দেওয়া আছে সেভাবে দিয়ে দেওয়া থাকতে পারে, আর এখানে কোয়েশ্চেন অ্যান্সারও তোমাদের থাকতে পারে। আর এখানে যে তোমরা ছক দেখছো এই ছকের মতো করেও পরীক্ষায় থাকতে পারে। এখানে একটা ছবি দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের পরীক্ষায় এরকম করে ছবি দেওয়া থাকতে পারে, মূল্যায়ন পরীক্ষায় এরকম করে ছবি দেওয়া থাকতে পারে, এবং সেখানে হয়তোবা বলে দিবে এভাবে যে এই ছবিটা ইংরেজিতে বর্ণনা করো। তোমরা জানো তোমাদের বই অসংখ্য এরকম ছবি আছে, অথবা এরকম ছবি কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে দিতে পারে, অথবা আউট অফ দ্য টেক্সট বুক থেকেও দিতে পারে। আমার কথা হলো তোমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে যে পঞ্চম এক্সপিরিয়েন্স অর্থাৎ 5টা অধ্যায় যে রয়েছে, এই 5টা অধ্যায় যতগুলো অ্যাক্টিভিটি আছে তোমরা খুব ভালো করে পড়বে। আমি নিচের দিকে স্ক্রল করছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, এবং এই প্রত্যেকটা টেক্সট যেমন 1.2.2 এই যে অ্যাক্টিভিটি দেওয়া আছে। আর তোমরা জানো যে আমার চ্যানেলে প্রায় প্রত্যেকটি অ্যাক্টিভিটির সলিউশন দেওয়া আছে, আমি খুব বুঝিয়ে দিয়েছি। আর ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা ভিডিওর অর্থাৎ 1 থেকে পঞ্চম এক্সপিরিয়েন্স পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটির ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেব। তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করবে। যদি আমার ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই ভালো করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কবিতা আছে, আর কবিতাগুলো খুব ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা লাইন আসলে বুঝতে হবে। আর যদি বোঝার সমস্যা থাকে অবশ্যই, যেমন এখানে যে কবিতা রয়েছে ট্রু রাওয়াল্টি অর্থাৎ রাডিয়ার্ড কিপলিং, তো এই কবিতাটি আমি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই এটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। কবিতাটা প্রত্যেকটা লাইন আসলে ভালো করে পড়ে যেতে হবে। মোট কথা হলো 1 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি পাবে খুব ভালো করে পড়বে, তাহলে আর কোনো ভয় নেই যে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো এখন এই কবিতা যখন পড়বে, এই কবিতা প্রত্যেকটা লাইন আসলে বুঝে বুঝে পড়বে। এটা সেন্ট্রাল থিম কী হবে প্রত্যেকটা লাইন, হ্যাঁ। তারপরে এখানে কোয়েশ্চেন অ্যান্সার আছে, এগুলো খুব ভালো করে পড়বে। আর
এইটা এই সিমিলি মেটাফর এটাকে বলা হয় লিটারেরি টার্মস। তো একটা যেমন এখানে একটা হয়তো বা কবিতা দেওয়া থাকবে তোমাদের, সেটা বাংলা কবিতা হতে পারে, ইংলিশ কবিতা হতে পারে, যে কোনো কবিতা দিতে পারে, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে দিতে পারে, আউট অফ দ্য টেক্সট বুক থেকে দিতে পারে, এবং সেই কবিতার লাইন থেকে জিজ্ঞাসা করা হবে যে কোন জায়গাতে কোন লাইনে সিমিলি আছে, সিমিলি, এবং এই সিমিলি কীভাবে চিনতে হয় এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। সিমিলি, ম্যাটাফোর, এগুলো আসলে খুব ভালো করে আইডিয়া নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো যেমন এখানে শখ দেওয়া আছে, তো আমি আগে বলেছি এগুলো হচ্ছে বাবল। তো বাবলের মধ্যেও কিন্তু তোমাদের প্রশ্ন এভাবে দিয়ে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে রাইমিং, রাইমিং থেকে প্রশ্ন অবশ্যই করা হবে। দ্য রাইমিং প্যাটার্ন অফ পয়েম, অর্থাৎ একটা কবিতার কীরকম রাইমিং প্যাটার্ন হতে পারে এইটি ভালো করে বোঝার জন্য আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভালো করে বুঝে নেবে এই যে এগুলো সব রাইমিং প্যাটার্নগুলো। তো এখন তো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, তোমাদের এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে, যে সিমিলি, ম্যাটাফোর এবং রাইমিং প্যাটার্নস, ঠিক আছে, এগুলো ভালো করে বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা কবিতা আছে, মূলত এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে রাইমিং প্যাটার্নটা কী, এই যে রাইমিং প্যাটার্নটা কি, এই যে রাইমিং প্যাটার্নটা কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এগুলো বুঝে নেবে আমার ভিডিওগুলো দেখে, এবং তাহলে তোমাদের পক্ষেগুলো ভালো হবে। যেমন এখানে কবিতার নাম হচ্ছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এটা তোমরা ভালো করে দেখে নেবে, হ্যাঁ, রাইমিং প্যাটার্নটা। এখন এগুলো তোমরা যদি পড়ো, আর ম্যাচিং, কোনো ম্যাচিং বাদ দেওয়া যাবে না, হ্যাঁ, অর্থাৎ তোমাদের যতগুলো অ্যাক্টিভিটিতে ম্যাচিং আছে সব ভালো করে পড়ে যাবে, সব ভালো করে বুঝে অর্থ সহকারে পড়বে। অবশ্য কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা অবশ্যই লিখতে পারবে। এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে অবশ্যই সেগুলোর উপর ভালো করে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। তো এখন রাইমিং এখানে যেমন এখানে তোমাদের দেয়া আছে যে যদি এখানে পড়া যায় যেভাবে, যে নিচের দেওয়া কবিতাটি প্রথম স্তবকটি পড়ো, তারপর কবিতাটি পড়ার সময় তোমার মনে যে চিত্র বা ছবি আসে তা আলোচনা করে, তা লিখে অন্যান্য গ্রুপের সাথে শেয়ার করে, এইরকম প্রশ্ন দিয়ে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। একটা পয়েম দিয়ে দেবে, এই পয়েমটা বলবে যে এই পয়েমটা পড়ে তোমার মনে যে ছবি ভেসে উঠছে, অর্থাৎ তোমাদের পয়েমটা পড়ে তোমার যেটা বুঝবে সেগুলো ইংরেজিতে লিখবে, আর কিছু না, মানে একদমই সহজ। এখন এরকম পয়েম তোমাদের টেক্সট বুক থেকেও দিতে পারে, আউট অফ দ্য টেক্সট বুক থেকেও দিতে পারে, ঠিক আছে। তো এভাবে যতগুলো আছে পয়েম, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আর এখানে সিমিলি কিন্তু বোঝার জন্য দেখো, এই যে সিমিগুলো, মানে সিমিলি বোঝার জন্য এখানে কিন্তু সিচুয়েশন দেওয়া হয়েছে, এই সিচুয়েশন দেখো সিমিলি তোমাদের ফাইন্ড আউট করতে হবে, আর অবশ্যই এগুলো ভালো করে পড়বে। এরপরে দেখো দ্য বিজু ফেস্টিভ্যাল, দ্য বিজু ফেস্টিভ্যাল অর্থাৎ দ্বিতীয় এক্সপেরিয়েন্স। তো এখানে শুরু হয়েছে প্রশ্ন দিয়ে। তো এখানে যা যা আছে, যেমন এখানে যে অ্যাক্টিভিটি আছে এগুলো অবশ্যই সবগুলো ভালো করে কমপ্লিট করে নেবে বুঝে বুঝে, হ্যাঁ। তারপর আবার প্রশ্ন দেখতে পাচ্ছি, এভাবে দেখো এখানে একটা টেক্সট আছে, একটা গল্প আছে, সুন্দর একটা গল্প আছে, এখানে প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে পড়বে। মূলত এই পুরো এখানে যে দ্বিতীয় যে এক্সপেরিয়েন্স অর্থাৎ দ্বিতীয় যে চ্যাপ্টার, এটা মূলত গ্রামাটিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ ডিরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, মানে এটাকে আসলে বলা হয় ন্যারেশন। তো এই ন্যারেশন সম্পর্কেও তোমাদের আইডিয়া নিতে হবে, রুলসগুলো ভালো করে পড়বে, একটা আইডিয়া নেবে। তো যেহেতু এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল এক্সপেরিয়েন্স চ্যাপ্টার, তো এখানে মূলত ডিরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা একটু খুব ভালো করে প্র্যাকটিস করবে, এখানে নিয়মগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। তো পুরো চ্যাপ্টারটায় খুব ভালো করে পড়লে তোমরা এটার উপরে যেভাবে প্রশ্ন করা হোক না কেন তোমরা পারবে। আর অবশ্যই সামারি তো অবশ্যই আসবে, এটা কোনো মিস নাই, হ্যাঁ, সামারি আসবেই। তো সামারি কীভাবে লিখতে হয় সেটা কিন্তু তোমরা জানো, যে সাধারণত সামারি লিখতে হয় 3 ভাগের 1 ভাগ। তো এখন এই সামারি যে বৈশিষ্ট্যগুলো কিভাবে সামারি লিখতে হয় এটাও একটু ভালো করে শিখে যাবে। আর 3 ভাগে 1 ভাগ তোমাদের লিখতে হয়, এটা তো বললামই। তো সামারি তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। যেমন এখানে যে টেক্সট আছে, এখন সামারি কিন্তু টেক্সট থেকেও আসতে পারে, স্টোরি থেকেও আসতে পারে এবং পয়েম থেকেও আসতে পারে, ঠিক আছে। তো এটা খুব ভালো করে পড়বে, আর প্রত্যেকটা ম্যাচিং খুব ভালো করে পড়বে উত্তর সহকারে। আর এরপর তোমরা
দেখতে পাচ্ছ তৃতীয় এক্সপেরিয়েন্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার থেকে এখানে দেখো ডায়ালগ দিয়ে শুরু হয়েছে। তো এই ডায়ালগের মাধ্যমে কি বোঝানো হয়েছে সেটাও কিন্তু ভালো করে পড়বে। আর আমি অবশ্যই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা এগুলো পড়ে নেবে, ঠিক আছে। তারপরে এখানে নোট আছে, নোটটা ভালো করে পড়বে। মূলত এই তৃতীয় যে এক্সপেরিয়েন্স, এখান থেকে প্রশ্ন অবশ্যই করা হবে। যেমন এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি, এটা বলতে কি বোঝায়, এটা অবশ্যই তোমাদের বুঝে নিতে হবে, হ্যাঁ, বুঝতে হবে খুব ভালো করে। আর যদি বুঝতে না পারো ভিডিওটা দেখে নেবে আমার ভিডিওটি, তাহলে তোমরা বুঝতে পারবে। ভিডিও লিঙ্কে আমি দিয়ে দেবো। জাস্ট তোমরা কি করবে, এখানে অ্যাক্টিভিটি যেটা আছে, যেমন এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যে অ্যাক্টিভিটি, এই যে 3.3.1 আমার প্রত্যেকটা ভিডিও থাম্বনেলে কিন্তু অ্যাক্টিভিটি দেওয়া থাকে, নাম্বারটা দেওয়া থাকে, যেমন 3.3.1। তোমরা খুব সহজে এটা খুঁজে বের করে তোমরা দেখে নিতে পারবে যে আসলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কী। তো এখন তো এগুলো বিস্তারিত বোঝালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন এখানে ডায়লগগুলো আছে, এটা কিন্তু পড়ে নিতে হবে। ম্যাচিং আছে, আমি আগে বলেছি কোনো ম্যাচিং বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ম্যাচিং আসলে পড়ে নেবে, বাম থেকে ডানে প্রত্যেকটা ম্যাচিংয়ের উত্তরগুলো পড়ে নেবে। যেহেতু তোমাদের পরীক্ষা এখনও দেরি আছে, তো প্রয়োজনে তোমরা আসলে একটা খাতায় তোমরা এখন থেকে এই মাত্র 5টা তো এক্সপেরিয়েন্স তোমরা আজকে থেকেই পড়া শুরু করবে খুব ভালো করে, হ্যাঁ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, তাহলে তোমরা কিন্তু ভালো করতে পারবে। এখন এখানে আমরা এই যে পরবর্তী যে এক্সপিরিয়েন্স রয়েছে আমরা এটাতে যাচ্ছি। আর এটা অবশ্যই আমি আগে বলেছি কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সব কিছু বুঝে বুঝে তোমরা কমপ্লিট করবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট অফ আইডিয়া আছে, তো এটাও তোমরা ভালো করে পড়ে নেবে। আর পরবর্তী যে এক্সপিরিয়েন্স, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। এখন এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না গ্রাফ রয়েছে, তো গ্রাফ তো তোমাদের আসবেই পরীক্ষায়, যে কোনো একটা গ্রাফ তোমাদের দিয়ে দেবে, এই গ্রাফটা তোমাদের বর্ণনা করতে বলা হবে। এবং এখানে এই গ্রাফের মধ্যে আসলে টেক্সটের মাধ্যমে এটা কিন্তু গ্রাফটাকে উপস্থাপন করা হয়েছে, তো অবশ্যই গ্রাফ আসবে। আর এখানে ম্যাচিং আছে, ওয়ার্ড মিনিং, এগুলো সবগুলো আসলে পড়ে যেতে হবে তোমাদেরকে। আর এখানে টেক্সটটা বুঝলাম কিনা পরীক্ষা করে দেখি, অর্থাৎ এটা কিন্তু একটা চেক করার পরীক্ষা রয়েছে, তো সেটাও তোমাদের করতে হবে, হ্যাঁ। তো এইটাও প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যেমন এখানে আছে 4.3.1 অ্যাক্টিভিটি, দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং, অর্থাৎ প্যারাফ্রেজিং কীভাবে করতে হয়, একটা টেক্সটে প্যারাফ্রেজিং কীভাবে করতে হয়, এগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ম দেওয়া আছে, হ্যাঁ, যেমন বাই ইউজিং সিনোনিমস, তারপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার। তো এটা কিভাবে একটা টেক্সটে প্যারাফ্রেজিং করতে হয় এটা কিন্তু তোমাদের জানতে হবে, এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে যে একটা টেক্সটের কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়। এখানে যে কটা নিয়ম আছে নিয়মগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে। এখানে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা নিয়ম আছে, তো এখানে 3টা নিয়মের ভিতরে এখানে কী দেওয়া আছে, বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস। তো এই 3টা নিয়ম আসলে খুব ভালো করে পড়ে নেবে যে কীভাবে প্যারাফ্রেজিং করতে হয়, তোমাদের অবশ্যই 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 আসবে, ঠিক আছে। প্যারাফ্রেজিং কীভাবে করতে হয় একটা তোমাদের টেক্সট হয়তো দিয়ে দিবে তারা, সেটা তোমাদের টেক্সট বুক থেকে হতে পারে অথবা আউট অফ দ্য টেক্সট বুক থেকে হতে পারে, যে কোনো কিছু টেক্সট বুক তারা দিয়ে দিতে পারে। এবং এখানে তারা বলে দেবে যে এই টেক্সটটা তোমরা প্যারাফ্রেজিং করো, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্পষ্ট লেখা আছে যে নিচের টেক্সটটি পড়ো এবং প্যারাফ্রেজ করো, পরে এটি শ্রেণীতে উপস্থাপন করো। এইভাবে পুরো টেক্সটটা কিন্তু তোমাদের প্যারাফ্রেজিং করতে হবে। এভাবে তোমাদের ব্লাঙ্ক আকারে দেওয়া থাকবে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এভাবে তোমাদের ব্লাঙ্ক আকারে দেওয়া থাকবে, তো সেগুলো তোমাদের প্যারাফ্রেজিং রুলস প্রয়োগ করে সেটা কমপ্লিট করতে হবে। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তাহলে অবশ্যই অবশ্যই করতে পারবে, ঠিক আছে। এরপরে এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে দুজন স্টুডেন্ট তারা কিন্তু কথোপকথন করছে, এগুলোকে বলা হয় এটা দেখে। আর এখানে তোমাদের টেক্সট আছে, এই টেক্সটটা ভালো করে পড়ে এখানে যে গ্রিড আছে এবার ওয়ার্ড মিনিং লিখতে হবে, এভাবে আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। এক কথায় প্রত্যেকটা অ্যাক্টিভিটি মনোযোগ সহকারে পড়ে কমপ্লিট করে খাতায় তোমরা কী করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে ফেলবে। এখনও সময় আছে, যদি এখনও শুরু করো তোমরা করতে পারবে। আর এখানে দেখো তোমার এখানে গ্রাফ চার্ট দেওয়া আছে, আমি আগে বললাম তোমাদের গ্রাফ চার্ট আসতে পারে পরীক্ষায়। আর এখানে প্রত্যেকটা
অ্যাক্টিভিটি তোমাদের কমপ্লিট করতে হবে। এটাকে বলা হয় পাই চার্ট। দেখো এখানে পাই চার্টও দেওয়া আছে, এটাও তোমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এগুলো সুন্দর করে আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটির উত্তর কিন্তু অলরেডি ভিডিও করেছি এগুলো নিয়ে, এবং অবশ্যই তোমাদের সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো রাইটিং কোহেসিভলি, সর্বশেষ যেটা এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এই সর্বশেষ এক্সপেরিয়েন্স হচ্ছে রাইটিং কোহেসিভলি। এখান থেকে অবশ্যই আসবে, তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এভাবে তোমাদের চিত্র দেওয়া থাকবে পরীক্ষায়, যে কোনো চিত্র দেওয়া থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ ঐতিহাসিক জায়গার উপরে যে কোনো চিত্র তোমাদের এইভাবে দেওয়া থাকতে পারে, তো সেটার উপরে তোমাদের লিখতে হবে। এই জন্য লেখা বলা হচ্ছে যে রাইটিং কোহেসিভলি। তো কীভাবে লিখতে হবে এখানে দেওয়া আছে, ছবিটা দেখতে হবে, এবং এখানে দলে বিভক্ত হয়ে সবাই চিন্তা ভাবনা করবে, আউটলাইন তৈরি করবে, তারপরে এটা সম্পর্কে একটা গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস, এটা লিখবে ইংরাজি তোমরা, হ্যাঁ। তারপরে এটা অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে। তো এখানেও অনেকগুলো অ্যাক্টিভিটি আছে এই চ্যাপ্টারে। তো এই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাঁকা রয়েছে, এগুলো কিন্তু কমপ্লিট করবে তোমরা। এগুলো এক কথা কোনো অ্যাক্টিভিটি তোমাদের বাদ দেওয়া যাবে না, সবগুলো ভালো করে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 5.3.1, এখানে লেখা আছে ওয়েজ টু মেক আ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স। এখন এখানে কোহেসিভ ডিভাইস এগুলো কিন্তু পরীক্ষা অবশ্যই থাকবে। মূলত এই টেক্সটটা থেকে কোহেসিভ ডিভাইসটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে, যে এখানে কোহেসিভ ডিভাইস বলতে কি বোঝায়, বা তোমরা কি বুঝো কোহেসিভ ডিভাইস বলতে, ঠিক আছে। তো আগে এটা সম্পর্কে আইডিয়া নেবে, এটা আসলে ডিভাইসটা কি, আইডিয়া নিয়ে তোমাদেরকে অবশ্যই এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। যদি না বুঝো তাহলে কিন্তু পরীক্ষা হলে পারবে না যে আসলে কোহেসিভ ডিভাইসটা কি, ঠিক আছে। তো এখন আমি এগুলো বিস্তারিত আলোচনা করছি না, আমি অবশ্যই এগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে। তো কোহেসিভ ডিভাইসের মধ্যে এখানে প্রথমে আছে ইউজিং প্রোনাউন্স, ঠিক আছে। তারপর দেওয়া আছে বাই ইউজিং কনজাংশন দেওয়া আছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইসেস। তারপর এখানে দেওয়া আছে বাই ইউজিং কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস অন ফ্রেজেস, এগুলোকে বলা হয় কোহেসিভ ডিভাইস। তো কোহেসিভ ডিভাইস ব্যবহার করেও কিন্তু একটা টেক্সটকে অর্থপূর্ণ করা যায়, একটা লেখাকে অর্থপূর্ণ করা যায়। তো এখন এই প্রত্যেকটা আইটেম তোমরা ভালো করে পড়বে। যেমন এখানে আমরা কেন কানেক্টরস ব্যবহার করি, মানে উদ্দেশ্যটা কি, আমরা টেক্সটে কেন ব্যবহার করি, সবগুলো খুব প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে পড়বে, তাহলে তোমরা ভালো করতে পারবে, ঠিক আছে। যেমন এখানে একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সটটা খুব ভালো করে পড়বে। তো এখন এখানে কিন্তু লেখাই আছে যে টেক্সটটা ভালো করে অবশ্যই পড়তে হবে, আর দরকার হলে তালিকায় আরও শব্দ যুক্ত করে এবং ডিকশনারি বন্ধু অথবা শিক্ষকের সাহায্য নাও, তারপর অর্থসহ সেগুলো যথাযথ কলামে লেখো। তো এভাবে প্রত্যেকটা ওয়ার্ড এবং মিনিং তোমরা পড়ে যাবে। আর এখানে দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড পারপাস, অর্থাৎ আমরা যে টেক্সটটা পড়লাম, অর্থাৎ আমি একটু আগে যে টেক্সটটা দেখাইলাম, এখানে কিন্তু ওই টেক্সটের মধ্যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে। কারণ কী কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে এখানে লিখতে হবে। এখানে 1 2 3 করে দেওয়া আছে, আর এখানে কেন এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করেছে সেখানে কিন্তু এগুলো লিখতে হবে। এখন প্রশ্ন হলো যে এইটাই কি আসবে, না, এটাও আসতে পারে, আবার অন্য টেক্সটও দিতে পারে। যে কোনো টেক্সট দিক, সেটা বই ভিতর থেকে দিক, বইয়ের বাইরে থেকে দিক, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের যদি পড়া থাকে যে তোমরা জানো যে কোহেসিভ ডিভাইসটা কী, তাহলে খুব সহজেই কোহেসিভ ডিভাইস ফাইন্ড আউট করতে পারবে। ফাইন্ড আউট করে এখানে তোমরা লিখবে, আর এখানে কি উদ্দেশ্যগুলো তোমাদের লিখতে হবে, যে কেন তুমি ওই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করেছো, ঠিক আছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো, ওকে। আর এখানে প্রশ্ন আছে, প্রশ্ন উত্তরগুলো তোমাদের লিখতে হবে। আর এখানে দেখো, এখানে প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা, এবং এখানে দেখো দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ এবং অর্গানাইজেশন। তো এভাবে টেক্সট দেওয়া থাকবে, এবং সেখান থেকে কিছু প্যারাগ্রাফ ফাইন্ড আউট করে তোমাদের লিখতে হবে। তো এটা তোমরা কমপ্লিট করলে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে করতে হবে, ঠিক আছে। এরপর দেখো কোহ্যারেন্স। তো কোহ্যারেন্সটা কি সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে, যে হোয়াট ইজ কোহ্যারেন্স, ঠিক আছে। এবং এখানে অবশ্যই একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, বাংলা মিনিং সহ কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এভাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমরা শেষ করবে, হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটি বাদ দেওয়া যাবে না, কোনো ম্যাচিং বাদ দেওয়া যাবে না। অর্থাৎ
প্রত্যেকটা এক্সপেরিয়েন্সে প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদের খুব ভালো করে পড়তে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? যেমন এখানে আছে ফ্রম সিড টু ব্লজম গ্রোয়িং অ্যান এসে ফ্রম আ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফকে কীভাবে আমরা এসেতে পরিণত করব, তো সেটা কিন্তু এটা আইডিয়া সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নেবে, বুঝে নেবে খুব ভালো করে। আর আমি আবারও বলছি, অবশ্যই প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপরে আমি যে ভিডিও তৈরি করছি এবং এই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটা একটা করে দেখে নিয়ে ভালো করে প্রস্তুতি নেবে, খাতা কলম হাতে নেবে, টেক্সট বুকটা হাতে নেবে, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে, দেখার পর উত্তরগুলো খাতায় লিখবে, দেখবে তোমরা চমৎকার একটি মূল্যায়ন পরীক্ষা দিতে পারবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।